আজকে যারা গুরুত্বপূর্ণ সকলে কিন্তু আমরা একটা নীতি করে গেছি, কিন্তু এই দেশের নেতৃবৃন্দ যাতে আমার বক্তব্য শুনলাম ওনার সকালে ছিল না, ওনাদের জন্য আজকে মিটিংটি আমি বুঝতে পারছি। আমরা অনেক বক্তব্য শুনেছি, আমি সংক্ষেপে কয়েকটি কথা বলবো। একটা হচ্ছে ওরা খুব বিস্তারিত এবং কিছু যৌক্তিক দাবি তুলেছে। এই হাতিয়ার তোলা, স্টিফেন দিয়ে ইনকেমেন্ট নিয়ে যেসব কথাবার্তা, এটা আপনাদেরকেই মালিক পক্ষের সাথে বসে সমাধান করতে হবে। একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আমার কাছে মনে হয়েছে, সেটা হলো যে ব্ল্যাক লিস্টের যেটা আমরা অল্প সংখ্যক, আপনাদের বক্তব্য বেড়ে যাচ্ছে সংখ্যাটা অনেক বেশি, এবং এরাও কিন্তু কম বেশি এখানে থাকতে পারে। আরো এখানে যেটা আসছে যে নারী পুরুষের বৈষম্য, ইতিমধ্যে যেহেতু মালিক পক্ষ বলেছেন যে আমরা যেটা নিয়ে ফেলেছি সেটা কোনো কিছু করতে পারবো না, সেটাও আপনাদের বিবেচনা করতে হবে। আর যেটা সবচেয়ে আমার ভালো লাগছে যে এই গভর্নমেন্টের সময় বিভিন্ন সংগঠন কিন্তু একটা রুচিরা পেয়ে গেছে যে এখনের মধ্যে অপটিমাম সময় আমাদের দাবি দাওয়াগুলা যেগুলো অতীতে আমরা আদায় করতে পারি নাই, এই সুযোগে একটু আমরা চেষ্টা করে দেখি দাবিটা আদায় করতে পারি কিনা। এবং আরেকটা জিনিস আমরা দীর্ঘদিন ধরে জানি, সেটা হলো যে পাশাপাশি দুই গার্মেন্টস, এক জায়গায় একটু সুযোগ সুবিধা বেশি, অনেক জায়গায় কম। তারা কিন্তু আবার দুই গার্মেন্টস এর শ্রমিকের কিন্তু আবার এক বাসায় থাকছে। এখন এটা অনেকদিন তারা সহ্য করছে, এখন কিন্তু এই অস্থিরা তারা এটা নিয়ে চিন্তা করছে না, এটা তো হবে না, ওরা বেশি টাকা থেকে আমি কম টাকা পাবো। এটাও কিন্তু তাদেরকে ইন্ধন দেওয়া হচ্ছে, তাদের মোটিভেশন করা হচ্ছে, এবং তাদেরকে কিন্তু চাপে রাখা হচ্ছে যে এখনই তোমার এই দাবি আদায় করতে হবে, নাহলে কিন্তু তুমি পারবে। এবং শ্রমিক নেতৃবৃন্দদের একটা জিনিস আমার ভালো লেগেছে, ওনারা কিন্তু অনেক ভালো আমাদের থেকে জানেন যে কয়েকটি গার্মেন্টস যেভাবে টিম করে দিল যাতে কোনো বিশৃঙ্খলা না হয়। আর আমার সর্বশেষ অনুরোধ গার্মেন্টস শ্রমিক নেতৃবৃন্দ, আপনারা একটা মেসেজ কিংবা মিডিয়ার সামনে যদি বলে যে আমাদের কিছু দাবি দেওয়া আছে, এইগুলো আমরা পরে বলবো, 10 দিন পরে, আপাতত গার্মেন্টস চলবে, এই ব্যাপারে আমরা সার্বিক সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। এই নেতৃত্ব করলে এই মেসেজটা কিন্তু এলাকাও যাবে, সারা বাংলাদেশে যাবে। তখন ব্যাপারটা কিন্তু অনেক সহজ হবে যে আমরা তাদেরকে সাথে নিয়ে এই সমস্যার সমাধান করতে যাচ্ছি। তার নাহলে একটা ভুল মেসেজ যেতে পারে আমরা শ্রমিকদের সাথে আলোচনা না করে নিজেরা সব ডিসিশন নিয়েছি। তারা একটা যৌক্তিক সময় আপনাদের সাথে কথা বলো, কিন্তু একটা মেসেজ যদি তারা দিতে পারে আমার মনে হয় এটা অনেক ভালো হবে। আর মিডিয়ার লোক আছে, মেসেজটা আমি না, তারা তাদের পক্ষ থেকে মিডিয়া তো শুনছে, আমি আমার যারা করবো তাদের মেসেজটা তারা দেয়, আমার মেসেজটা আমি এলাকার নেতৃবৃন্দ হিসাবে আমি 96 সাল এবং 2001 সালে আমার একটা পারিবারিক ঐতিহ্য আছে, আমার বাবা ওখানে উনি ছিলেন, আমার ভাই ওখানে চেয়ারম্যান ছিলেন। আমি দায়িত্ব নিয়ে বলতে চাই ইনশাআল্লাহ কালকে বড় রকম কিছু হবে না, আমরা মাঠে থাকি। সবাইকে আমি ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আমার বলছি আমি মালিক পক্ষে অনুরোধ করবো আপনার একটু ফ্যাক্টরিতে থেকে, কারণ আপনাদের শ্রমিক বেশি, আপনাদের জ্বালা যন্ত্রণা বেশি, আপনারা থাকলে কিন্তু শ্রমিকরাও সাহস পাবে, এখানে যারা কাজ করবে তারাও কিন্তু এটা সাহস পাবে। আর একটা প্রশ্ন আমাদেরকে যে আঙুল তুলেছে সেটা হলো জুট ব্যবসা নিয়ে। আমি যেটা বলতে চাই,
হ্যাঁ, জুট বসে একটু সমস্যা আছে, কিন্তু এখন যে 4-5 দিন যে সমস্যা, এটা কিন্তু জুট ব্যবসার সমস্যাটা কম। তো আমি দায়িত্ব নিয়ে বলতে চাই, জুট ব্যবসাকে কেন্দ্র করে কোনো গার্মেন্টস পার্টিকুলারলি বন্ধ হয়েছে, ভাঙচুর হয়েছে, মালিককে হুমকি দিয়েছে, কিন্তু প্রশাসনিক কর্মকে থ্রেট করেছে এবং বিশাল লোকজন নিয়ে ওখানে ভিতরে ঢুকে অশান্ত পরিবেশ করেছে, এরকম কোনো গার্মেন্টস তখন আমি জানি না। কারণ এটা দিয়ে যে একটা সমাধান আপনারা বলেছেন, কি নিয়মে করবেন, আগে গার্মেন্টস গুলো চালু থাকুক, 5-7 দিন 10 দিন চলুক, তারপরে এটা কি করবেন, এখানে বিডিএম নেতৃবৃন্দ আছেন, আপনারা আছেন, আপনারা একটা নিয়ম করে দেওয়া আমার কোনো আপত্তি নেই। এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আপাতত কোন জুট ব্যবসা নিয়ে আর কেউ কোনো গার্মেন্টসে যাবে না। আসলে আমি দায়িত্ব নিয়ে ডাক্তার আমাদের আগে গার্মেন্টস রক্ষা করতে হবে, এটা আমাদের সম্পদ। এবং আমরা জানি যে বিদেশ থেকে যে টাকা আছে আর গার্মেন্টসে, এটাই কিন্তু দেশের মূল উপার্জন যার উপর দেশ কিন্তু দাঁড়িয়ে আছে। আজকে আমি এখান থেকে মিটিং করে যাওয়ার সময় একটা ভিডিও ক্লিপ দেখলাম ইংলিশে, এবং মোটিভেশনাল ভিডিও ক্লিপ। তারা বলছেন যে $150 বিলিয়ন গ্রামীণ সেক্টর থেকে আসে চায়না থেকে, নেক্সট কিন্তু বাংলাদেশে $40 বিলিয়ন, থার্ড কিন্তু ভিয়েতনাম, ফোর্থ কিন্তু ইন্ডিয়া, ভিয়েতনাম 30 বিলিয়ন, ইন্ডিয়া 25, এরপরে টার্কি, ইটালি, জার্মানি। এটা শুনে আমার ভালো লাগলো যে আমাদের অবস্থান সেকেন্ড, চায়না মতো দেশের সাথে আমরা কম্পিট করতেছি। এবং তারা আবার একটা নেগেটিভ নিউজ করছে যে বাংলাদেশে পলিটিক্যাল কারণে এখন গার্মেন্টস অবস্থাগুলো ভালো না, আপনারা যারা নতুন করে অর্ডার দিচ্ছেন তারা অন্য কোথাও ভিন্ন জায়গায় চিন্তা করতে পারে। তার মানে এটা দেশের বিরুদ্ধে চক্রান্ত, এবং এটা ভিডিও প্রেজেন্টেশন আমি দেখতে পাবো। তার মানে বুঝতে হবে শুধু দেশীয় আন্তর্জাতিক চক্রান্ত কিন্তু এই অস্থিরা গার্মেন্টস সেক্টরে অশান্ত করে এই যে বিদেশি অর্ডার গুলো তারা ক্যান্সেল করে অন্যদিকে নেওয়ার চেষ্টা হচ্ছে। অতীতেও কিন্তু ব্যাকপা হয়েছে, আমরা সম্মিলিত ভাবে রক্ষা করেছি। এখানে আমরা যেটা বলতে চাই, প্রশাসনিক কর্মকর্তারা, মালিক পক্ষ, বিডিএম নেতৃবৃন্দ, এবং এখানে যারা শ্রমিক নেতৃবৃন্দ আছেন, এবং সর্বশেষ আমরা পলিটিক্যাল, আমরা গতকাল করেছি কিন্তু বিকালের দিকে আমরা এটা পারি। এখন কি একটু ভুল বুঝাবুঝি হয়, কারণ আমরা একটা দায়িত্ব পালন করতে গেছি, একটা জায়গায় আমি খবর পেলাম আমাদের পাদুলকে ধরে নিয়ে চলে গেছে। পরে ওই গার্মেন্টসে প্রশাসনিক কর্মকর্তা থানায় গিয়ে যে ভাই আপনার নিজেরা সাক্ষী দিলাম, এরা আমাদের পক্ষে অবস্থান নিয়েছে। এরকম ভুল বুঝাবুঝি কেন না, আমি দায়িত্ব নিয়ে বলছি আমরা শিফট করে দেবো। অনেকে দুপুরের সময় আবার বাড়ি চলে যায়, চলে গিয়ে হয়তো বিকালে নাও আসে, কিন্তু কিছু কিছু গার্মেন্টসে কিন্তু যারা চালাক তারা জানে যে 4টার সময় জায়গাটা ফাঁকা, এখন আমরা গেছি। আর প্রশাসনের কাছে বিনীতভাবে অনুরোধ করবো, প্রথমে কিন্তু 2জন 4জন 5জন মিলে একটা ঢিলাঢিলি, একটা বিশৃঙ্খলা করার চেষ্টা করে। তখন যদি অ্যাকশনে না যান, তখন 100-150 লোক আসলে আপনি অ্যাকশন করতে আপনার ভয় পাবেন। আর আমরা জানি দেশের প্রচলিত অবস্থায় পুলিশটা একটু সেটি আছে, তাহলে কিন্তু অনেক সময় করতে চাচ্ছে না। অনেক পুলিশ কর্মকর্তা মনে করছেন আমাকে কি 7 দিনের মধ্যে বদলি করে দিবে, আমি এত এখনই অ্যাকশনে যাবো, আগে দেখি না আমার ভাগ্যে কি আছে না আছে, তাও তো আমার নামে মামলা হবে।